যেন আর সামনে আগানো না হয়। ক্যামেরা লাইট অফ করেন, ক্যামেরা লাইট অফ করেন। দেখাচ্ছি কথা বলছেন। সমন্বয় কথা করতে পারে বোঝানোর চেষ্টা করছেন। আব্দুল্লাহ কথা বলছেন। শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়ার কথা বলেছেন। দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থানটি ঠিক খুব একটা দূরত্বে নেই। আমরা যদি বলি যে ঠিক 100 মিটার বা 150 মিটার অবস্থানে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান করছেন। ঠিক সব শিক্ষার্থীদের সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়ার কথা বলছেন হাসান আব্দুল্লাহ। দেখছেন সব শিক্ষার্থীকে কিন্তু তিনি একটি এক অবস্থানে থাকার কথা বলছেন, যেন আর সামনে আগানো না হয়। কথা বলছেন শিক্ষার্থীরা আর সামনে না আগায়। আমরা শিক্ষার্থীদের আমরা ধারণা করছি যে তারা চেষ্টা করবেন যাবৎ যে থমথমে অবস্থা বিরাজ করছে দুই পক্ষের। এখানে টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে, ফলে সবাই পিছু হচ্ছে, পুলিশরাও পিছু হচ্ছে। বা হাসনাত আব্দুল্লাহ যিনি দুই পক্ষকে বোঝানোর চেষ্টা এসেছিলেন, তারা সবাই কিন্তু পেছনে আসছেন টিয়ার সেলের ধোয়ার কারণে। ধোয়ায় অসুস্থ হয়ে পড়েছেন এবং ফিরে এসেছে এবং ধারণা করা যাচ্ছে ঠিক দুই পক্ষের সাথে কথা বলার মাধ্যমে এক সুষ্ঠু সমাধানে আসার সম্ভাবনা রয়েছে। শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, আমরা দেখেছি যে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আমরা প্রথমে দেখেছিলাম যখন 7 কলেজের শিক্ষার্থীরা ঠিক গণতন্ত্র মুক্তি তোরণের নিচে অবস্থান করেন, তখন কিন্তু সেখানে অল্প কিছু আইনশৃঙ্খলা সদস্য দেখেছি। পরবর্তীতে ঠিক এই ধাওয়া আপনারা দেখছেন যে কেন্দ্রীয় সমন্বয়ক হাসান আব্দুল্লাহ কিন্তু সবাইকে হলে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন।